কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কারা কারা আমার শান্তিনিকেতনের ব্লগটা দেখেছো ঝটপট বলো তো দেখি, আর যারা যারা দেখোনি জলদি গিয়ে দেখে নাও। তো শান্তিনিকেতনের ব্লগে তো আমি বলেছিলাম যে ওটা শান্তিনিকেতন ব্লগের পার্ট 1, পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো আজ আমি চলে এসেছি, এটা শান্তিনিকেতন ব্লগ পার্ট 2ও বলতে পারো, আবার সোনাঝুরি ব্লগও বলতে পারো। তো চলো, সোনাঝুরিতে তো আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম শনিবার। তো হাট একদম ফুল ফর্মে বসে গেছে, আমাদের প্রায় দুপুর হয়ে গেছে এখানে আসতে আসতে। এসেই দেখছি এখানে এই নাচ গানগুলো হচ্ছে, তো চলো তোমরাও দেখে নাও। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ওদের নাচটা, এত ভালো লাগছিল। কিন্তু যাই হোক, চলো হাটটা এবার ঘুরে দেখতে শুরু করি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। অনেকটা বড় এলাকা জুড়ে আমি এই ফার্স্ট টাইম সোনাঝুরির হাটে এলাম। এখানে প্রচুর রকমের জিনিস আছে, ব্যাগগুলো এত সুন্দর সুন্দর দেখতে ছিল যে কি বলবো। করে নেবে 120 আসো করে দেখো, নাও পছন্দ হলো। হ্যাঁ দেখি জিনিসগুলো আছে। হাটে ঢুকতে না ঢুকতেই তো শপিং শুরু হয়ে গেছে। দেখতেই পেলে মাম্মামি ব্যাগগুলো দেখছিল, যেগুলো 120, 150, 170, 80 এরকম দাম বলছিল। আর এই মেয়েটা এখন যে কুর্তিটা ভাঁজ করছে, এই ধরনের কুর্তিগুলো আর কি বলছিল 420 টাকা করে। এখানে ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি অনেক রকমের জিনিস আছে আর কি। এই যে আমি জিজ্ঞেস করলাম, ও বললো ওগুলো এই ধরনের জিনিসগুলো 420 করে। তবে হ্যাঁ, একটা কথা, যারা যারা এর আগে কখনো সোনাঝুরি আসোনি তাদের জন্য বলছি স্পেশালি, এখানে এলে কিন্তু বার্গেনিংটা খুব ভালো করে করতে হবে। কেন কি অনেক জিনিসের দামই অনেক বেশি বলছে, যেগুলো বার্গেনিং করে ঠিকঠাক প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো বার্গেনিং স্কিলটা কিন্তু ভালো হতে হবে। এখানে এই প্রিন্টেড টি শার্টগুলো বলছিল 250 করে, কিন্তু 220-তে দিয়ে দিচ্ছিল আর কি। আমার বেশ ভালো লেগেছিল। আর জুয়েলারির তো শেষ নেই, এখানে প্রচুর জুয়েলারির স্টল ছিল, আর শাড়ি আর কুর্তির স্টল ছিল। সেরকমভাবেই একই সঙ্গে তাল রেখে আর কি ব্যাগের স্টল ছিল প্রচুর। মানে আমার তো জাস্ট দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে দেখো, এই মেয়েটি বসে সামনে জুয়েলারি তৈরি করছে। তুমি যদি বলো, ও কিন্তু সামনে বসে তোমাকে তোমার মতো করে কাস্টমাইজ জুয়েলারিও বানিয়ে দেবে। এত ভালো লাগছে ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে এই শাড়ির স্টলটাতে। এখানে তো খাদি শাড়ি বা এই ধরনের শাড়ি বেশি। আমি যদিও সব শাড়ির নাম একদমই জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখানে শাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে শাড়িগুলো এখন আমি যেগুলো দেখছি হাত দিয়ে, এগুলোর দাম বলছিল 450, 500 এরকম করে। শাড়িটা কত দাম? 700, 400। মধুবনী প্রিন্ট, সুন্দর দেখতে না? প্রচন্ড পাতলা, বেশ ভালো দেখতে শাড়িটা, তাই না? এই যে কালার আছে, নিচব্দি কালার, এগুলো 350। কবিতা লেখা আছে, ভালো দেখতে। হ্যাঁ, এটাও সুন্দর দেখতে। বলো কত বলছেন? এটা কত বলছেন? 350 নেবে? এটা কত দাম আপনার হাতেরটা? হাতের শাড়িটা কত? আর যে দোকানটায় দাঁড়িয়েছিলাম দাম জিজ্ঞেস করছিলাম, ওখান থেকে একটা শাড়ি নিয়েছি। বাই দ্য ওয়ে, শান্তিনিকেতন থেকে আমি কি শপিং করেছি তার একটা পুরো গোটা হল ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে। তো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু। আর কাঁথা স্টিচ দেখে তো আমি তো পুরো অবাক আর কি, এত সুন্দর দেখতে। আর ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা দেখছো, অফ হোয়াইটে, ওটার দাম বলছিল 1550, এই শাড়িটার দাম বলছিল 1800 টাকা। কাঁথা স্টিচের দাম যেমন ভালো ছিল, হাতের কাজও সেরকমই অনবদ্য ছিল। আমার জাস্ট দারুণ লেগেছে কাঁথা স্টিচের শাড়িগুলো আর কি। তো চলো বাকিটা ঘুরে দেখি। কাঁথা স্টিচ নেওয়ার ইচ্ছা তো আছে, দেখা যাক। আপাতত তো পুরো মেলাটা একটু ঘুরে দেখি, যদি একটু কমে অন্য কোথাও পাই আর কি।
কিন্তু বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট ছিল, যেমন জুয়েলারি, একদম ছোট ছোট জুয়েলারি বা হ্যান্ডমেড যে ছোটো ছোটো কানেরগুলো হয় সেগুলো যেমন ছিল 25 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, সেরকম বেশি দামেরও ছিল। প্লাস ব্যাগও সেরকম 150, 200, 250, 300, 500, 600 টাকারও ব্যাগ এখানে ছিল। বিভিন্ন রেঞ্জের মানে জিনিসপত্র এখানে দেখেছি আর কি। আর ঘর সাজানোরও বেশ সুন্দর সুন্দর ফটো ফ্রেম অ্যান্ড অল অনেক কিছু ছিল। এই কুর্তিগুলো কত করে? এই সাদাগুলো? হ্যাঁ, খুলতে হবে না, জাস্ট দামটা বলুন। কোথায়? 220। আর এগুলো কি স্কার্ট? স্কার্টগুলো কত? হ্যালো, আচ্ছা আমার ভেতরে আচ্ছা এসো। আচ্ছা, আর এই ব্লাউজগুলো? 180 সব? কি কোন? স্টলটাতে দেখো কি সুন্দর সুন্দর কাঠের নেম প্লেটস বানানো আছে। এগুলো 150 টাকা করে, আর কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল আছে আর কি। আর এই ফটো ফ্রেমগুলো তো মাই গড, আমি তো দেখে জাস্ট পাগল হয়ে গেছি। যদিও ফটো ফ্রেম সেরকমভাবে কিছু নেওয়া হয়নি, কিন্তু এত সুন্দর সুন্দর হাতে আঁকা কিছু ছবি ছিল, মানে দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। ঘরে সাজানোর জন্য জাস্ট বেস্ট। কত দাম পড়বে এই সেট? এটা সেট তো 1100। আর এই টপগুলো? এটা আপনি আলাদাও নিতে পারেন, 700 করে আছে। টপ যদি শুধু টপ নেই ওটা 650, স্মল সাইজ নেই না, আরেকটা সাইজ ছোট। ওই রাউন্ডটা কত? হ্যাঁ, তুই হাত দিস না। শাড়ির সাথেও ভালো লাগবে। এইগুলো নাও। এগুলো কত দাদা? 180। ওটা খেসে আবার দাদা উল্টো পাল্টা। এগুলো ওর না। এইগুলো কি? হ্যাঁ না, র্যাপার স্কার্ট। আমি ভাবলাম ড্রেস। স্কার্ট স্কার্ট। এই র্যাপার, এগুলো র্যাপার। এইগুলো কত দাম? এইটা 300, 200 সব ওই। আর এই 100 টাকা। আচ্ছা, একটু একটু খুলে একটু দেখান না। এটা আমার হবে কি? এটা বড় সাইজের, একটু দেখি। ঘুরতে ঘুরতে হঠাৎই এই শাড়িটা চোখে পড়লো। কাজটা দেখে আমার আমি জাস্ট মুগ্ধ। এত সুন্দর, মানে ঘন কাজ করা যে কি বলবো। জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর এই দোকানটা দেখে আমি তো পুরো পাগল। এত হার, এত ডিজাইনস একসাথে, মানে আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না আর কি। আর এখানেই চুড়িগুলো বলছিল 120 করে। দোকানটাতে একটু ড্রেসগুলো দেখছিলাম, এগুলোই 500, 550 মতো প্রাইস বলছিল, কটনের ওপর আছে। বাট আমার না এই কলার দেওয়ার, এই কলার কনসেপ্টটা আমার ঠিক পছন্দ না, তাই 2-3 পিস দেখলাম, কিন্তু খুব একটা পছন্দ হলো না বলে এখান থেকে আর সেরকমভাবে কোনো কিছু নেওয়া হয়নি আর কি। এইগুলো কত করে? আর এইগুলো?
ডোকরার এখানে যে জিনিসগুলো আছে, সে হার কানেরই বলো বা এই মূর্তি বা শোপিসগুলোই বলো, এত সুন্দর ছিল জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। আগের যে দোকানটা দেখলে যেখানে ডোকরার হার কানের পাওয়া যাচ্ছিলো, ওখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি। কী কী নিয়েছি সেটা কিন্তু পরের ভিডিওতে আসছে, মানে সোনাঝুরি হল ভিডিওতে। আর এই দোকানে এই যে দুর্গার মূর্তিগুলো দেখলে, এগুলো প্রায় 1800 2000 এরকম দাম বলছিল। বেশ ভালো দাম ছিল, খুব পছন্দ হয়েছিল, কিন্তু অত দাম দিয়ে আর নেওয়া হয়নি আর কি ওখান থেকে। এগুলো কি জিনিস নিলেন? তসর। এটা কততে হবে? আর এই কাঁথা স্টিচগুলো কত করে? 950। স্টিচটা দেখো, সবই 550 বলে আছে। 350 গুলো 550 বলছে। এই যে 350। এই কাঁথা স্টিচটা দেখো। কত? 350। ওই কালার নেই। সব সারি আছে, কালার নেই অন্য। সাদা খালি কোয়ালিটি কমে যাবে। কোয়ালিটি হিসাবে পয়সা। কালার নেই। এই দোকানটায় এই কাঁথা স্টিচগুলো পেয়েছি, যদিও কাজটা একটু কম, কিন্তু এগুলো 950 টাকা করে বলছিল। আর অনেক অনেক কালার অপশানস ছিল। আমার তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ছিল, অফ হোয়াইট অ্যাকচুয়ালি, ওটা বেশ পছন্দ হয়েছিল। বাট বাকি কালারগুলো, যেমন এই রানী কালারটা, এই লালটাও বেশ সুন্দর দেখতে ছিল। তো কালার অপশানস অনেক ছিল। তো এইখান থেকে না আমরা সবাই মিলে মোট 3খানা শাড়ি নিয়েছি। কোন শাড়িগুলো নিয়েছি গেস করে কমেন্টে আমাকে জানিও তো, যে এই এতগুলো কাঁথা স্টিচের মধ্যে কোন 3টে কাঁথা স্টিচ আমরা নিয়েছি। এই সাদাটা কত? এইটা নেব, একটু কমান দাদা, নেব এটা। আর কি কালার আছে? একটু কমান। দেখতেই পাচ্ছ, ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে, মানে সূর্য তো ঢলে গেছে আর কি, হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি কি কিনলাম সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।